সময়টা কঠিনের দিকে যাচ্ছে, আমরা হয়তো সবাই টের পাচ্ছি না সময়টা কত ভয়াবহতার দিকে যাচ্ছে। এই ভয়াবহ সময়ের দাবি হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউনুস আলাইহিস সালাম কিসের পেটে গেছিল? মাশাআল্লাহ, কিসের? মাছের পেটে। সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিন অন্ধকারের ভিতরে পড়ে গিয়ে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। কি দোয়াটা? মাশাআল্লাহ, আমরা এই দোয়াটাকে বলি দোয়ায়ে ইউনুস। কিন্তু দোয়াটা তাৎপর্য কেমন দেখেন। প্রথমে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা, এটা তাওহীদের কথা। সমস্ত নবীর এই কথা বলেছেন, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে বলছেন সুবহানাক, আল্লাহ আপনার পবিত্রতা, পুত পবিত্রতা ঘোষণা করছে। আল্লাহ তুমি পুত পবিত্র, কোন পবিত্রতা আল্লাহ তোমার স্পর্শ করতে পারে না। তুমি এমন এক জাত, এমন এক মালিক তুমি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তৃতীয় বলছে আল্লাহ আমি জুলুম করে ফেলেছি আমার নফসের সঙ্গে। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তিন ভাবে, প্রথমে দুই ভাগের মধ্যে শুধু আল্লাহর প্রশংসা করলেন, তৃতীয় ভাগে এসে নিজেকে ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করলেন। আল্লাহ পাক সেই বিপদ থেকে মুক্তি দিয়ে আমাদেরকেও জানায় দিলেন তোমরাও বিপদে পড়বা, এই দোয়া পড়বা, তোমাদেরকে আমি আল্লাহ মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। সেই ইউনুস আলাইহিস সালাম কওমের সাথে দাওয়াত দিতে 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 রাগ করে চলে গেলেন। আযাব তাদের ঘরের দুয়ারে চলে আসছে। লোকগুলো বুঝে ফেলছে, আরে নবীর এত কষ্ট দিলাম, নবীর কথাগুলো শুনলাম না, আজ তো মনে হয় আযাব চলে আসবে। কায়মানুবাক্যে পুরো জাতি আল্লাহর কাছে ক্ষমা চাইল। আল্লাহ পাক আযাবটারে উঠায় নিলেন। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে উদ্গীরণ হলো, ওই জায়গাটায় আমি গিয়েছি ওমানে, যেই জায়গাতে উদ্গীরণ করা হলো সমুদ্রের কিনারায়। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়ে চিন্তা করলেন, আরে কওমের লোকগুলো না জানি কেমন আছে, কারণ নবীদের হৃদয়টা মায়া দিয়ে ভরা। আরে লোকগুলো এতদিন ধরে বিরোধিতা করেছে, এখন না জানি কি অবস্থা তাদের, একটু গিয়ে দেখে আসে। ইউনুস আলাইহিস সালাম গেছেন দেখার জন্য। গিয়ে দেখে দিব্যি লোকগুলা হাঁটা চলা করতেছে। দূর থেকে দেখে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এখন তো তারা আমাকে হত্যা করবে, কারণ তারা তো এতদিন দিনই মানে নাই, তাদের জন্য আল্লাহ শাস্তি আসার কথা। এখন যে শাস্তি আসে নাই, তারা তো আমাকে বিশ্বাসই করবে না, তারা আমাকে মেরে ফেলবে। ইউনুস আলাইহিস সালাম যখন আরো নিকটবর্তী হলেন, লোকেরা এসে বললেন, আমরা আর অবাধ্যাচরণ করব না, বরং আমরা আল্লাহর গোলাম হওয়ার কারণে আল্লাহ আমাদের শাস্তি উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন ঠিকই, যদি গোলামেরা ফিরে আসেন আল্লাহর বড় মায়া লেগে যায়। গোলামেরা যখনই ফিরে আসেন আল্লাহর বড় দয়া লেগে যায়। গোলামেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানুবাক্যে ফরিয়াদ করেন, মালিকের কাছে বড় দয়া লেগে যায়। মালিক আযাব রাখেন না, গজব রাখেন না, মালিক আযাব আর গজব গোলামদের কাছ থেকে উঠায় নেন।